রুশ ড্রোন হামলার ঝুঁকি এড়াতে ড্রোন ওয়াল তৈরি করার পরিকল্পনা করছে ইউরোপীয় দেশগুলো। সম্প্রতি পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন প্রবেশের পর আতঙ্ক ছড়ায় ইউরোপের বিভিন্ন দেশে। রুশ ড্রোনের রেঞ্জের মধ্যে থাকা বাল্টিক দেশগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিতে ইউরোপের এই ড্রোন বিরোধী প্রতিরক্ষা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। গত মাসে প্রায় ২০টি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করার পর নড়েচড়ে বসে ইউরোপীয় দেশগুলোর নেতারা। শত্রুপক্ষের ড্রোন থেকে ইউরোপের আকাশকে সুরক্ষিত রাখতে ড্রোন ওয়াল গড়ার ঘোষণা দেন ইইউ কমিশনের প্রধান উর্সুলা ভন দের লিয়েন। কি এই ড্রোন ওয়াল? বিশেষজ্ঞরা বলছেন এটি সত্যিকারের কোনো দেয়াল নয়। ড্রোন হামলা প্রতিরোধে ইউরোপীয় দেশগুলোর সমন্বিত একটি প্রচেষ্টা হবে এই প্রযুক্তি। ইউরোপের বিভিন্ন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হবে। শত্রুপক্ষের ড্রোন শনাক্ত, জ্যামিং কিংবা ধ্বংস করবে কয়েক স্তরের এই সুরক্ষা ব্যবস্থা। রাশিয়ান ড্রোন থেকে নিজেদের আকাশসীমাকে সুরক্ষিত রাখতে ড্রোন ওয়াল তৈরির পরিকল্পনা করছে ইউরোপ। তবে এখনও এই পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। স্থল রাডার, যুদ্ধবিমান, সাশ্রয়ী মূল্যের ইন্টারসেপ্টর ড্রোন ও ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন প্রযুক্তির সমন্বয়ে এটিকে তৈরি করা হবে। একই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হওয়ায় দূরবর্তী কোনো দেশে ড্রোন শনাক্ত হলে তা জানতে পারবে অন্য দেশগুলোও। পাশাপাশি ড্রোনটি কোনো বিস্ফোরক বহন করছে কিনা তাও নিশ্চিত হওয়া যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই প্রযুক্তিকে আরও শক্তিশালী করা সম্ভব। তবে বিশেষজ্ঞদের মতে এই ড্রোন ওয়াল নির্মাণের ব্যয় যত সম্ভব কম রাখাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটা $50,000 মূল্যের ড্রোন ধ্বংসে আপনি $1 মিলিয়ন মূল্যের মিসাইল খরচ করতে পারবেন না। এতে অর্থনৈতিক বোঝা বাড়বে। স্বল্প মূল্যে এই প্রযুক্তি তৈরি করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে ব্যয় কমাতে সস্তা ইন্টারসেপ্টর ড্রোন কিংবা লেজার প্রযুক্তিও ব্যবহার করা হতে পারে। এরই মধ্যে পোল্যান্ড, জার্মানি সহ বেশ কিছু বাল্টিক দেশ ইতিবাচক সাড়া দিলেও এখনো চূড়ান্ত হয়নি এই ড্রোন ওয়াল তৈরির প্রস্তাব। এ বিষয়ে এখনো আলোচনা করছে ইইউ নেতারা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।